ধানের গাদা এখানে দিয়ে গেছি, রাত্রিরে যে ঘুমিয়ে গেছি। আর ধরুন অগ্রহায়ণ মাসের 2 তারিখে যে ধানের গাদাটা দিয়ে গেছি, সেই গাদা রাত্রিরে রাত 2টোর সময় এসে দেখি দাউ দাউ করে আগুন জ্বলছে। আমার এই চাষ করেই আমার জীবন যাপন নির্মাণ করে আমার সব কিছু সব শেষ হয়ে গেল। আমার এর বেশি আর কিছু আমি চাষ করেছি, লোন করেছি, মানে বইয়ের গয়নার বন্ধক দিয়েছি, তারপরে তার একজনের থেকে টাকা ধার নিয়েছি, সে জুলুম করছে আর করছে, আমি দিতে পারছি না, এই ধান আমার সব পুড়িয়ে দিল। হ্যাঁ, আমি ধান বিক্রি করে এবার তার সব টাকা শোধ করব এবং আমি বালবাচ্চা চালিয়ে সব খাওয়া দাওয়া করবো আর করবো, আমার ধান সব শেষ করে দেবো। 4খানা গাদা পড়েছে, 4টেই আমরা 3টে চাষি আছি। আমি আছি, ঝিগড়িয়া আছে, সৈরাপ আছে, আমার 2.5 বিঘে জমির ধান আছে। ওতে আমার প্রায় ধানের পরিমাণ হতো 30 বস্তার মতো ধান হতো। 4টে গাদাতে আনুমানিক ম্যাক্সিমাম 1.5 লক্ষ টাকার ধান ছিল। হ্যাঁ, পুলিশ এসছে। আমার নাম সাদাবত আলী মোল্লা। কি হয়েছে বলতে রাতের অন্ধকারে রাতে 11টা সাড়ে 11টার সময় আগুন লাগিয়ে দেয়। হ্যাঁ, দিয়ে রাতের অন্ধকারে আগুন লাগিয়ে দেয়। পাশের বাড়ির লোক তোমার রাত 2টার সময় দেখতে পায় ধোঁয়া অন্ধকার হয়ে যাচ্ছে, পাশাপাশি তুলে জানিয়েছে যে আগুন থাকিয়েছে। চাষ করেছে আমার দাদা, ওনার নাম হচ্ছে সারাবত মোল্লা। উনি চাষ করেছে, উনি বাজারে বহুত গরিব মানুষ। হ্যাঁ, তো উনি চাষ করেছে, বহুত মেহনত করে, একটা লোন ফোন করে একটা গয়নাজি বন্ধক দিয়ে চাষ করেছে। তো উনি বাজারে বাড়ির মধ্যে সব ছেলে মেয়ে সব কান্নাকাটি করছে। হ্যাঁ, আমরা সকালে উঠে দেখছি বাড়িতে কান্না করেছিল। কেন বলে ওনাদের বাড়িতে অনেকটা দূরে এসে গাদা দিয়েছিল, তো বলছে এরকম সব আমার ধানের গাদা পুড়িয়ে দিয়েছে। সেইভাবে এসে আমরা মিডিয়া দেখেছি আর থানায় ফোন করছি, থানাতে লোক এসেছে। কত টাকা ধান হচ্ছে বলতে প্রায় 1,80,000 টাকা মানে ধান হবে টোটাল। আতঙ্ক এখানে খুবই আতঙ্ক আছে। আরও সব চাষি ভাইদের অবস্থা দেখতে কান্নাকাটি করছে যে এইখানে চাষি আরও গাদা আছে, তারা ভাবছে আমাদের গাদাতে পুড়িয়ে দেবে। হ্যাঁ, তারাও আতঙ্ক আছে। আমার নাম বেল্লাল মোল্লা, আমার বাড়ি দক্ষিণ সন্তোষী মোল্লাপাড়া।